মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সামরিক জান্তার সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতেও দেখা দিয়েছে উদ্বেগ। মিয়ানমারে থাকা স্বজনদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা। এদিকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। শুক্রবার নতুন করে বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ ভেসে না আসলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে টেকনাফ সীমান্তে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে সামরিক জান্তার নতুন করে সংঘাত শুরু হয়েছে। বুধবার রাতে রাখাইন রাজ্যের বুথিডং ও মংডু এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় জান্তা বাহিনী। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত এলাকা। রাখাইন রাজ্যে বিমান হামলার পর উদ্বেগ দেখা দিয়েছে টেকনাফের শতাধিক জেলে পরিবারে, যাদের স্বজনরা আটক রয়েছে আরাকান আর্মির হাতে। ওইখানে আমাদের আত্মীয় স্বজন যারা জেলে ভাইয়েরা আছে, ওরা কিভাবে আছে, কিসের জন্য কি আতঙ্কের মধ্যে আছে, এমনকি বাঁচি আছে কি নাই, জীবিত আছে, ওইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। জেলে পরিবারগুলো বলছে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন আরাকান আর্মি নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোতে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী, আর এইসব এলাকায় বিভিন্ন কারাগারেও বোমা বর্ষণ হচ্ছে। কি গাছ করে কি তারার এড়ে মারের কি নমারের জানো হন আর নজানি নহুনি অনেক শুন তারা আল্লাহর হাতে আল্লাহ শুকরি হইব সরকার হাতে আবেদন করছি আর ভাবে কেন শিখো ভাবে আল্লাহ চেষ্টা করেন আল্লাহর হাতে কোয়াহু। যেসব জেলেকে আরাকান আর্মি আটক করেছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন এই কর্মকর্তা। যেসব আপনার যে আবেদন পেয়েছি সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছি, ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। এছাড়া বিজিবির কাছে তালিকা আছে, তারা নিয়মিত যোগাযোগ রেখেছে ওদের ফিরিয়ে আনার বিষয়ে। এদিকে সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত এবং সীমান্তের ওপারে বিমান হামলার ঘটনার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।